আমরা মেয়ে মানুষ, আমরা ইউনিক কিছু রান্না করার জন্য বেশিই চেষ্টা করি, আর মানুষের রান্না দেখলে কিন্তু সেই জিনিসটা রান্না করার জন্য আমরা বেশি আগ্রহ করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা মেয়ে মানুষ ঘুম থেকে উঠলেই সকালবেলা কি রান্না করব, কি নাস্তা বানাবো, কি খামু, কি করবো সেটা ভাবতে ভাবতে আমাদের মেয়েদের কিন্তু আধা ঘন্টা জায়গা। আর আমরা মেয়েদের কোনো ছুটি নেই, রান্না বান্না করতেই হবে, খাওয়া দাওয়া করতেই হবে। আমরা মেয়ে মানুষ, আমরা যদি কাউকে দেখি ইউনিক কিছু রান্না করতে, আবার শুনি যেটা প্রশংসা, অনেক মজা, তাহলে আমরা মেয়েরাও কিন্তু ওই জিনিসটা ট্রাই করা একটু বেশি আগ্রহ জাগে। আর আমিও একদিন রান্না করে দেখি যে রান্নাটা কিরকম মজা হয়। আমরা মেয়েরা কিন্তু এরকমই, যে ইউনিক রান্নাগুলো কিন্তু আমরা মেয়েরা একটু বেশি ট্রাই করার চেষ্টা করি। আর আমরা গৃহিণীরা কিন্তু হাজব্যান্ড যেটা খেতে চাই, আমরা গৃহিণীরা কিন্তু সেই জিনিসটা একটু বেশি রান্না করি, সেই জিনিসটা একটু বেশি রান্না বান্না হয়। কারণ হাজব্যান্ড যেটা পছন্দ করে আমরা মেয়েরা সেটাই বেশি রান্না করতে চাই ঘরে। আর আমরা মেয়েরা বেশিরভাগই চেষ্টা করি হাজব্যান্ড কি রান্না খেতে চায়, হাজব্যান্ড কি রান্না করলে খুশি হবে, হাজব্যান্ডের কিভাবে মন রক্ষা করা যায়, হাজব্যান্ডের কি করলে খুশি হবে। আমরা মেয়েরা কিন্তু এটা একটু বেশিই চেষ্টা করি হাজব্যান্ডের মন জগিয়ে চলার জন্য। আর সেটা আমি বলতে না, এটা সব মেয়েরাই চেষ্টা করে যে হাজব্যান্ডের মন জগিয়ে চলার জন্য। হাজব্যান্ড কি রান্না করলে পছন্দ করবে, হাজব্যান্ড কি খেতে চায়, হাজব্যান্ডের কি পছন্দ, আমরা মেয়েরা কিন্তু সেই জিনিসটাই রান্না করার জন্য বাসায় ট্রাই করি। আর মাঝে মধ্যে কিন্তু আমরা মেয়েরা হাজব্যান্ডের ইউনিক কিছু রান্না করে খাওয়াইতে চাই, যে হাজব্যান্ডের এই জিনিসটা পছন্দ হয় কি না। কারণ সবসময় একটা জিনিস সবাই খেতে চায় না, তাই মাঝে মধ্যে ইউনিক কিছু রান্না করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর চেষ্টা না করলে কোনো কিছুই পারা যায় না, সব কিছুতেই চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমাদের কাছে সেই জিনিসটা মনে হয় সহজ। রান্না হোক বা যেই কাজই হোক, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই কিন্তু ফল পাওয়া যায়। আবার অনেকেই বলে যে পারি না, আমি তো অনেক চেষ্টা করছি। আহারে, মন দিয়ে চেষ্টা করতে হবে, মন দিল দিয়ে চেষ্টা করলে ইনশাআল্লাহ, কি জন্য পারবো না, মন দিয়ে চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন। আর সব কাজের ভিতরেই কিন্তু আমাদের কিন্তু চেষ্টাটা থাকতেই হবে। আর আমরা মেয়েরা ইউনিক কিছু রান্না করার জন্য বেশি আগ্রহী, কারণ ইউনিক কিছু রান্না করে ট্রাই করার মজাই অন্যরকম। ইউনিক কিছু রান্না করে মজা করা দরকার, কারণ ইউনিক জিনিস রান্না করে না খেলে বুঝবই না যে ওই জিনিসটার মজা এরকম, এইভাবে রান্না করলে মজা ওরকম। আর সব সময় যে একভাবে রান্না করতে হবে সেটা কোনো জায়গায় লিখিত নাই। মাঝে মধ্যে ইউনিকভাবে রান্না করে খাওয়ার মজাই অন্যরকম। সব সময় তো এক ধরনের রান্না খাই, মাঝে মধ্যে কিছু আলাদাভাবে রান্না করতে হবে। আর আমি সবসময় গরু গোস্তটা হাতে মেখে বসাই, কারণ হাতে মাখলে বলে গরু গোস্তটা স্বাদ অন্যরকম হয়। কিন্তু অল্প গরু গোস্ত দেখে তাই ভাবলাম যে আজকে কষে আলুর মতো ভাজি করে রান্না করে দেখি, কারণ পাশের ঘরে ভাবিরে দেখতাম যে এরভাবে রান্না করলে বলে খুব মজা হয়। তাই ভাবলাম যে আমিও আজকে রান্না করে ট্রাই করে দেখি কিরকম মজা হয়। আর আমি ভালো মতো মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি আলুর মতো কুচি কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিছি। এখন অনেকক্ষণের জন্য রেখে দেবো, কারণ আলুটাও সিদ্ধ হতে হবে। আর এভাবে গরু গোস্তটা রান্না করে আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।